পিএসএল থেকে নাম সরিয়ে নিলেন রাশিদ খান। লম্বা সময় ধরে ক্রিকেটের বাইরে আছেন রাশিদ খান। মূলত পিঠের চোটের কারণে একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগ ও দ্বিপাক্ষিক সিরিজে খেলতে পারেননি তিনি। একই কারণে এবার পাকিস্তান সুপার লিগ পিএসএল থেকে নাম সরিয়ে নিলেন রাশিদ খান। আগামী 17 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া আসরে রাশিদকে পাওয়া নিয়ে শঙ্কা থাকার পরও গত ডিসেম্বরের ড্রাফটের আগে সিলভার ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে ধরে রাখে লাহোর। পরের আসরে যেন এই স্পিনারকে ধরে রাখা যায় এই পরিকল্পনায় হয়তো সিদ্ধান্তটি নিয়েছিল লাহোর কালান্দার্স। লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল এর সবশেষ 3 আসরে গেলেন রাশিদ খান। গত 2 আসরে ফ্র্যাঞ্চাইজি শিরোপা জয়ে বড় অবদান ছিল রাশিদ খানের। 2022 সালের 9 ম্যাচ ধরে 13 শিকার, মাত্র 9টা ম্যাচে সে 13টা উইকেট পেয়েছিল। গতবার 11 ম্যাচে 20টা উইকেট নিয়েছিল। আসলে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী রাশিদ খান। গত নভেম্বর থেকে 22 গজের বাইরে আছেন রাশিদ খান। মূলত পিঠের চোটের জন্য ছুরি কাছে নিয়ে যেতে হয় তাকে। ভারতের বিপক্ষে আফগানিস্তানের সর্বশেষ টি20 সিরিজের দলে ছিলেন 25 বছর বয়সে এই ক্রিকেটার রাশিদ খান। দলের সঙ্গে ভারতেও যান, কিন্তু ফিট না থাকায় সে খেলতে পারেনি কোনো ম্যাচ। ESPN জানিয়েছেন যে আইপিএলের আগে পুরোপুরি ফিট হয়ে যাবেন রাশিদ খান। সব কিছু ঠিক থাকলে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে গুজরাট টাইটান্সের হয়ে খেলবেন রাশিদ খান। আইপিএলের আগে আফগানিস্তানের হয়ে কয়েকটি ম্যাচ খেলার সম্ভাবনা আছে তার।